জীবন বেরিয়ে যাওয়া কাকে বলে জানো? এই মুহূর্তে সত্যি হাতছো কাকিমা, পাশের বাড়ি কাকিমা হাতছো দিচ্ছে। জীবন আমার বেরিয়েছে আর কাকিমা হাতছো দিচ্ছে। জীবন আজকে আমার সকাল থেকে পুরো বেরিয়ে গেছে। 2 লট কাচলাম এই নিয়ে। গুড মর্নিং বলার এখন সময় নেই, এখন বাজে বেলা 1টা। এখন আর গুড মর্নিং বলবো না। তো আমার মর্নিংটা গুডই, ব্যাড নয়, গুডই মর্নিং, কিন্তু বলার এখন সময় নেই। ঠিক আছে, আগে জামা কাপড়গুলো মেলে দিই, দাঁড়াও, তারপর তোমাদের সাথে কথা বলছি। ঠাকুরের কৃপায় এখন রোদ্দুর নেই ছাদে। যা রোদ্দুর সকাল থেকে ছিল, ছাদটা দেখছি ঠান্ডা ঠান্ডা লাগছে বেশ। চলো, রান্নাবান্না হয়ে গেছে, বাদ বাকি গল্প তোমাদের সঙ্গে করছি। মেলে দিই আগে, সব মেলে দিলাম একবারে, সব এসে তুলে নিয়ে যাবো। কম্বলটাও কাচলাম, কম্বলটাও না নোংরা বেশি যা না হয় তার থেকে যে গায়ের একটা গন্ধ থাকে, তো সেই গন্ধ হয়ে যায়। কম্ফোর্টার দিয়ে ভালো করে কেচে নিয়েছি। এই যে সব মেলে দিয়েছি, প্রচুর জামা কাপড় মেলে দিয়েছি, প্রচুর, সারা ছাদ ভর্তি, দেখো সারা ছাদ ভর্তি। আর একটা জিনিস দেখো, এই দেখো, এ তো হলো আমার কথা। এই দেখো, এখানে গাছটা ছিল, দেখেছিলে? বড় কাঁচা মিঠা আমের গাছ ছিল, এটা কাকুরা গাছটা পুরো কেটে দিল। খুব ভালো করেছে গাছটা দিয়ে না, প্রচুর পরিমাণে পাতা, সারা রাস্তা, এদের সারা বাড়ি ভরে, বছরে একবার আম হয় আর সারা রাস্তা সারা বাড়ি ভরে থাকে, খুব অসুবিধা হয়। এই দেখো কত কাঠ হয়েছে, দেখো শুধু গাছটার কাঠ দেখো, আম কাঠ। অনেক টাকা খরচা করে, এই খরচা করে বলছি, অনেক টাকা পেয়েছে কাঠটা বিক্রি করে, দেখো। এটা এখনও কাটা চলছে, পুরো গাছটাই কাটবে, এই পাশটাও কাটবে। সেই সকাল থেকে শুরু করেছে গাছটা কাটা, সেই সকাল মানে প্রায় 7টা থেকে শুরু করেছে গাছটা কাটা, কন্টিনিউ চলছে। আর কত কষ্ট হয়েছে গাছটা কাটতে, কত কাঠ দেখো। আর সামনে আমাদের ওই সামনে একটা জেঠু মারা গেছে, সেই জেঠুর আজকে বাৎসরিক কাজ, জেঠুর 10 বছরের বাৎসরিক কাজ, বড় করে অনুষ্ঠান করছে। আমাদের কাজ আজকে শেষ হবে না, আমাদের কাজ হয়েই যাচ্ছে। এখন প্রায় 1:10 হয়ে গেছে। আমি এখনও আমার কালকের ভিডিও তোমরা পাওনি, এখন থাম্বনেল বানাবো, নিচে গিয়ে শান্টু বানিয়ে দেবে, তারপর গিয়ে ভিডিও পাবলিশ করব। অনেক দেরি। আর তোমাদের দাদা কি করছে দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। বাড়িতে অনুষ্ঠান তো জানো, অনুষ্ঠান তো কালকে থেকে শুরু হবে, বৃহস্পতিবার থেকে। তো দেখো কি করছে তোমাদের দাদা, যে ওভেনটা সারাই করতে দিয়েছিলাম, ওভেনটা সারাই করে নিয়ে এসে, এই আমাদের বেলফুলের গাছ থেকে মরে যাচ্ছে না কি গো, এই দাদা দেখাচ্ছি না, খালি গায়ে আছে বলে। এইটাকে ঘষে এটাকে ইয়ে করবে, কি বলে, রং করবে, স্প্রে। নতুন হওয়ার পরে আবার দেখাবো, এখন তো নতুন হয়নি, নতুন হওয়ার পরে দেখাবো। খুব দুঃখের সহিত জানাচ্ছি, আমার বেলফুলের গাছটা মনে হচ্ছে মরে যাচ্ছে। দেখো পাতাগুলো কেমন এরকম হয়ে গেছে, এরকম কিন্তু কোনোদিনও হয় না, শুকিয়ে যাচ্ছে কেন কে জানি না। বৃষ্টি তো হচ্ছে কদিন পর পর, জল দেওয়ার কি প্রতিদিন দরকার আছে কি জানি, কি জানি বলতে পারবো না। চলো আমি যাই এখন নিচে, ওপরে দাঁড়িয়ে এত বকবক করতে থাকি। এই আমি ওপরে না পরে আসবো, এখন আমি নিচে যাচ্ছি, একটু পরে আসবো ওপরে, ঘরটা ঝাড় দেবো পরে এসে। আমি এখন নিচে যাব, নিচে গিয়ে থাম্বনেলটা বানাবো, বানিয়ে ভিডিওটা পাবলিক করি। অনেক কষ্ট করে সকাল থেকে সব কাজ করেছি। ও কি রান্না করেছি তোমাদের দেখাই, চলো। রান্না সেরকম করিনি কিছু, রান্না কিচ্ছু করিনি। মা সকালবেলা কচুরলতি করেছে রুটি খাওয়ার জন্য। এই যে ডাল কালকের গরম করেছি, দাঁড়াও। আর এখানে আছে এই যে মাছের ঝোল, কচু আলু দিয়ে মাছের ঝোল, ব্যাস এই রান্না করেছি আজকে। আর কিছু রান্না করতে পারছি না, টাইম পাচ্ছি না। সব কাজ হয়ে গেছে, বাসন কোসন মাজা হয়ে গেছে, প্রচুর পরিমাণে কাজের প্রেশার আমাদের বাড়িতে। মানুষজন আসলে যা হয়। এই লাইটটা চেঞ্জ করে দিল, সব আপাতত পরিষ্কার পরিচ্ছন্ন আছে, বেরিয়ে গেছে। ঘর একটু অগোছালো আছে, একটু পরে এসে ঘরটা গোছাবো। এখন আর পাচ্ছি না, কারণ নিচে প্রচুর কাজ, নিচের ঘরে গিয়ে নিচের ঘরের কাজটা কমপ্লিট করে তারপরে উপরে আসবো আবার। চলো, আর না হলে তোমরা ভিডিও দেখতে পাবে না, ভিডিও বেরই করতে পারবো না। চলো, 1:13 হয়ে গেছে অলরেডি, সবাই খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে যারা আমাকে ভালোবাসো আর কি। চলো, ফাইনালি বাজে হচ্ছে এখন 1:32, 1:05 ভিডিও 1:32 পেয়েছো। ছেলে থাম্বনেল বানিয়ে দিল, আর এখন এই পোস্ট করলাম ভিডিওটা। চলো এবার আমি দেখাই আমার নিচের ঘরের অবস্থা। কি হলো, গ্যাস শেষ হয়ে গেছে? ইস, আমাদের একটা সিলিন্ডার এলো না গো, একটা আসতে পারতো, আসলে তো ভালোই হতো।
এবার দেখো নিচের ঘরের অবস্থাটা আমি তোমাদেরকে দেখাই। এই বালিশগুলো আজকে নতুন বানালাম, পাশ বালিশ দুটো। সকাল থেকে ঘুম থেকে উঠে এই সমস্ত করেছি। এই যে কালকে শাড়িটা পরে গেছিলাম, এখনও গুছানো হয়নি। এই দেখো, এই দেখো, সকালবেলা দেশলাই কিনে নিয়ে এসেছি। এত দেশলাইয়ের অসুবিধা হয়, যখন মশার ধূপকাঠি জ্বালাতে যাই দেশলাই পাই না, এর জন্য বেশি করে দেশলাই কিনে নিয়ে আসলাম। এখন আমি এই পাশের দরজাটা খুলবো, খুলে শুরু করব এই কাজ। বিছানা চাদর টাদর এখন এইটা কাঁচাও নেই, এই কম্পিউটারটা কাঁচা দরকার। ও বাবা, এখনো তো বিছানা দেখেছো, আমার মনেই নেই। হায় আমার ঈশ্বর, এই এত কাচতে হবে। দেখো অবস্থা দেখো, এইটার কথা পুরো ভুলে গেছি আমি, নাহলে কেচে নিতাম একবারে। আজকে ওয়েদার ভালো ছিল, সব শুকিয়ে যেত। কি হয় বলো তো, রোদ ওঠে বৃষ্টি পড়ে, রোদ ওঠে বৃষ্টি পড়ে। আজকে এক নাগারে টানা রোদ্দুর দিয়েছে, বৃষ্টি নেই, তার জন্য আমার জামা কাপড় সব শুকিয়ে গেছে। এবার যাবো স্নান টান করে ওপরে যাব। স্নান করে যাবো না, স্নান করার আগেই যাব, তার কারণ স্নান করতে আমার এখন অনেক দেরি। স্নান করার আগে যাব, কিছুটা নিচের ঘরটা গুছিয়ে নিয়ে তারপর যাব। সকালে ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে যত কাজ ছিল সব করেছি। যত কাজ ছিল বলতে ঘুম থেকে উঠে দাঁত মাজছি, এর মধ্যে দেখি কি এই বালিশালা যাচ্ছে। আমি বালিশগুলো সারাই করতাম, কদিনের মধ্যেই করতাম, তা আজকেই করতাম না, কদিন পরে করতাম। ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করছি, দেখছি কি যাচ্ছে, তাই আমি বলছি কি তাহলে করেই নিই। এই যে সহ্য হয় বলো দেখি, যা পড়ে থাক তুই। এই যে নিচে এই এই পাশ বালিশটা, দুটো পাশ বালিশ আমি ঠিক করলাম। তবে তুলোগুলো না ভালো করে পিটাইনি, খুব তাড়াতাড়ি কাজটা করে দিয়ে চলে গেছে। তুলোগুলো যদি একটু পিটাতো তাহলে বালিশটা একটু ভালো হতো, ফুলতো। যাই হোক চলো করলাম। আর এই বালিশটা ল্যাকল্যাকে হয়ে গেছে, এই বালিশটা তুলো আর একটু তুলো দিয়ে বালিশটাকে ঠিক করতে হবে। করব, এটা করব, আস্তে আস্তে করব। এইটা মাথার বালিশগুলো সব ঠিক করব। তো চলো, এখন বেজে গেছে অনেক, এখন আমি একটুখানি রেস্ট নেব। 10 মিনিট আমি বিছানায় শোবো, শুয়ে 10 মিনিট রেস্ট নেব, নিয়ে তারপরে আবার কাজে হাত দেবো। আজকে 3টে সাড়ে 3টে বাজবে, খেয়ে দিয়ে উঠতে উঠতে। কোথায় কি চলে যাচ্ছে, টিপমিপ কোথায় চলে যাচ্ছে, 3টে সাড়ে 3টে বাজবে। যাই হোক, যাই বাজুক বাজুক। আর কালকে তো আমার বাড়িতে অতিথি আসবে, তোমরা জানো। তোমরা যখন ভিডিওটা দেখবে তার একটু পরেই আমার বাড়িতে অতিথি ঢুকে যাবে। অতিথি ঢুকলে একবারে দেখাবো অতিথিটা কারা, ঠিক আছে? স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করতে পারিনি। সরি টু সে বলতে যাচ্ছিলাম। যাই হোক, সরি কিচ্ছু শেয়ার করতে না পারার জন্য। এখন বাজে 3:45, এখন আমি একটা প্যারাসিটামল খাবো, খেয়ে গড়াবো, তাছাড়া আমার আর কোনো রাস্তা নেই। আর আজকে বিছানার চাদর পাতেনি, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন চাদর, কালকে সকালবেলা ঘুম থেকে উঠে পেতে দেবো। কাঁচা হয়ে গেছে, তিন দফা কেচেছি। একবার কেচে দিয়ে আসলাম, আবার মেলে দিয়ে আসলাম, আবার একবার কেচেছি, আরও কটা রয়েছে, ওটা কালকে সকালে কাচবো। কারণ আজকেই কেচে দিতাম, মেলার জায়গা নেই। আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, এর মধ্যেই আমি দিয়ে এসেছি হচ্ছে কম্পিউটারটা বাইরে রোদে দিয়ে, রোদ বলছি, বাইরে মেলে দিয়ে এসেছি, কিছু করার নেই। পরে আবার বিকেলে দেখা হচ্ছে তোমাদের সাথে, বাদবাকি কথা বিকেলে হচ্ছে। এখন আর আমি কিচ্ছু বলতে পারছি না, কিচ্ছু করতে পারছি না, এত ক্লান্ত লাগছে। এখন আমি শোবো। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ঘুমাতে তো পারলাম না, বাচ্চাগুলো খেলার জ্বালায় এত চিৎকার করে। ঠিক আমাদের ঘুমটা ভাঙিয়ে দিয়ে, শান্টু আর আমি শুয়েছিলাম, আমাদের ঘুমটা ভাঙিয়ে দিয়ে ওরা পগারপার হয়ে গেল আর চলে গেল এখান থেকে। আর আসলোই না, শুধু ঘুমটা ভাঙানোর জন্য মনে হয় খেলতে এসলে, এত চিৎকার করছিল। যাই হোক চলো, এখন রেডি হয়ে নিয়েছি, দেখছো। এখন কোথাও বেরোবো না, এখন বাজে হচ্ছে 6:20। এখন ওপরে যাব, পরিষ্কার কাঁচা ধোয়া জামা পরেছি, সন্ধ্যা দেবো, পুজো দেবো, দিয়ে শান্টুর ভিডিও করব। ঠিক আছে, শান্টুর ভিডিও করে তারপরে লিস্টিটা নিয়ে বেরোবো। পেঁয়াজ, আদা, আলু, রসুন, লঙ্কা, শসা, টমেটো, গাজর, বিনস, ফুলকপি, এইসব, আর কি আছে জানি না, পাতা, আর কিছু নেই, এইসব কিনবো। ভাইদের জন্য গিফট কিনবো, রাখি পরাবো, রাখির গিফট কিনবো। এই সমস্ত করে সব কমপ্লিট করে সুমিদের বাড়ি যাব। উজ্জ্বল বারবার করে কালকে বলে দিয়েছে যে দিদি দাদা কালকে কিন্তু এসো অবশ্যই। তো যাব, একটা প্ল্যানিং আছে, ওখানে গিয়ে প্ল্যানিংটা করব, করে টোরে বাড়ি আস্তে আস্তে আজকেও আবার রাত হবে। এসে খাওয়া দাওয়া করে একটা লম্বা টানা ঘুম দেব। ঘুম থেকে উঠে তারপরে কালকে শুরু হবে প্রস্তুতি। কালকেই ঢুকে যাবে আমাদের গেস্টরা, এই সময় ঢুকেও গেছে, কালকে বিকেলই ঢুকে যাবে। তো ভিডিও তো খুব ভালোই পাবে তোমরা কালকে থেকে, ঠিক আছে? তো চলো এখন এই পর্যন্তই থাক, সন্ধ্যা পুজো টুজো দিই।
আর বিছানাটা আমি এখনো চাদর টাদরগুলো কিছু পাতিনি, এই যে এরকমই রয়েছে, কারণ কালকে সকালবেলা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন চাদর নতুন বিছানায় পেতে দেবো। ঠিক আছে, বাড়িতে মানুষ আসলে না, বিছানা পরিষ্কার না থাকলে, সব কিছু পরিষ্কার না থাকলে, আর তোমার দাদা আর আমি আজকে মানে আমরা পুরো মানে কি বলবো, জমদূত আসলে বলতাম তুমি এখন আমি যেতে পারবো না, তুমি যাও আমরা পরে যাবো, এরকম একটা ব্যাপার ছিল আজকে। এত কাজ করেছি দুজনে, এত কাজ করেছি, করে পুরো ক্লান্ত হয়ে গেছে। ওপরে সব পরিষ্কার হয়ে গেছে, আমার পুজোর কাজ হয়ে গেছে হিসাব মতো বলতে পারো। শুধু নিচের ঘরের এই ফ্যানটা নোংরা রয়েছে, এটা আমি একদিন, নিচের ঘরটা নোংরাই রয়েছে, নিচের ঘরটা ঝাড়পোছ হয়নি, ওপরের ঘরটা একদম ঝা চকচকে পরিষ্কার হয়ে গেছে, চারিদিকে পরিষ্কার করা হয়ে গেছে, ফ্যান ট্যান থেকে শুরু করে সব হয়ে গেছে, ম্যাক্সিমাম 10% কাজ বাকি আছে। চলো শান্তুও রেডি, এখন যাই সন্ধ্যা পুজোটা দিয়ে শান্তুর কাজটা করে তারপর তো বেরোতে হবে আবার। চলো চা খাবো, একটা জম্পেস করে ভালো করে সুন্দর করে চা বানিয়ে খাবো, খেয়ে মানে কাজের ফাঁকে খাবো, এক্ষুনি খেতে পারবো না, এখন দুটো ভিডিও করে নিই, নালে শান্তু বকবক করবে, তারপর খাবো। তো ভিডিও ডান, এখন এসেছি চা বানাতে, আর শান্তুর একটা ডিমের অমলেট লাগবে ভিডিওর মধ্যে, সেটা করতে। ও বাবা, তো এই আলোটা ইয়ে করেছে তো, নতুন আলো লাগিয়েছে তো, দারুণ সুন্দর লাইট, খুব ভাল লাগছে, রান্নাঘরটা একদম মানে ঝলমলে হয়ে গেছে। চলো চা বসাই। জয় নিতাই না, জয় নিতাই গৌর, নিতাই গৌর, নিতাই গৌর, জয় নিতাই গৌর, জয় নিতাই গৌর। আজকে সিলভারের বাটিতে চা বসাবো। তুই কি চা খাবি? চায়ের জল ফুটে গেছে। আগে আমি এই সিলভারের বাটিটাতে চা করতাম, আর এটা না গুড়ের বাতাসা, ঠাকুরকে দিয়েছি পুজোতে, ভালো হয়েছে, আমারও সুবিধা হয়েছে, গুড়ের বাতাসা দিয়ে চা খাওয়া অসুবিধা না, নাহলে তো আমি মিষ্টি ছাড়া চা খাই। ছোট ছোট আরশোলার উপদ্রব কমে গেছে আমার রান্নাঘর থেকে, ওই ন্যাপথলিন দিয়েছি, কমে গেছে, বেশ ভালো লাগছে। হয়ে গেছে ডিমের অমলেট রেডি। ডিমের টমলেট, শান্তু ছোটবেলায় বলতো ডিমের অমলেটকে ডিমের টমলেট। মা ডিমের টমলেট করবে, মা ডিমের টমলেট। ছোটবেলা যেই কথাগুলো বলে, যেই কথাগুলো বলে খেলে, বা যেই কথাগুলো বলে, সেই কথাগুলো মা কোনোদিনও ভুলতে পারে না, কারণ একটা বাচ্চার কাছে তার মায়ের শৈশবটা যে কত মধুর, কত আনন্দের, সেটা একটা মাই বলতে পারবে। তো সেই বাচ্চাটা যা জিনিস যেটা নিয়ে খেলে বা যেই কথাটা বলে, মা না কোনোদিন ভুলতে পারে না। আমিও, আমার ছেলে এমন এমন জিনিস নিয়ে খেলতো, ও তো বাড়ি থেকে বেরোতো না, ও বাড়ি থেকে থাকতো, ও বাড়ি থেকে বেরোতো না, বড় অবস্থাতে ও বাড়ি থেকে বেরোয় না, ওর বাড়ি থেকে বেরোনো অভ্যাসটা নেই, আমি করাইনি আর কি।
অনেক বাচ্চা আছে এদিক ওদিক খেলে বেড়ায়, মানে যায় খেলতে, মাঠে যায়, এখানে যায়, ওখানে যায়। আমার ছেলে কোথাও যায়নি, আমি ছাড়িনি আমার ছেলেকে কোনোদিনও, যে কোনো কারণেই হোক ছাড়িনি, কোনো কারণ নেই, এমনিই ছাড়িনি আমি। তো আমার ছেলে ঘরেই থাকতো, আরও ঘরে থাকতে ভালোবাসতো। ও কোনোদিনও বায়না করতো না এখানে যাব ওখানে যাব, এর সাথে খেলবো তার সাথে খেলবো, বায়না করতো না। বাড়িতেই থাকতো, বাড়িতেই নিজের অনেক খেলনা ছিল, বসতো, বসে খেলতো। আর আমাদের পাশের বাড়ি যে কাকিমাকে ও খুব ভালোবাসে, ওই কাকিমাদের বাড়িতে যেত, ওই কাকিমার বাড়িতে ওর খেলনার সেট আপ ছিল অনেক, তো ওখানে গিয়ে খেলতো আর হচ্ছে বাড়িতেই খেলতো। সেই অ্যাম্বুলেন্স গাড়িটা যখন নিয়ে খেলতো, অ্যাম্বুলেন্স গাড়ির একটা আওয়াজ হয় না, ও সেই আওয়াজটাকে বলতে বলতো পিলকু 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 পিলকু, এই আওয়াজটা করতো। এখনও আমার মনে আছে, আমি যখন বলি তখন আমার ছেলে না লজ্জা পায়, বলে চুপ করে তো মা, ছোটবেলায় কী করেছে সেটা বক বক করো কেন। চলো চা হয়ে গেছে, চারিদিকে ছড়ানো ছিটানো রয়েছে, এখন চা খেয়ে নিস। এটা বিস্কুট দে, এটা বিস্কুটটা খোল, বিস্কুটটা খোল, বিস্কুটটা নেই। এই যে চারিদিকে সব ছড়ানো ছিটানো রয়েছে, আমার জামা কাপড় সব ছড়ানো ছিটানো, সব পরিষ্কার করব এখন। এ দেখো এখানে সব কাঁচা জিনিস, এগুলো সব এক জায়গায় গোছালেই হয়ে যাবে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস। এখানে কিছুটা ভাঁজ করেছি দেখো, পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস সব মানে জায়গা মতো রাখলেই হয়ে যাবে, নোংরা জিনিস কিচ্ছু নেই, সব পরিষ্কার জায়গা মতো রাখলেই হয়ে যাবে। আর মেশিনের মধ্যে কয়েকটা জামা কাপড় আছে, জামা কাপড় বলতে বিছানার চাদর টাদর রয়েছে কয়েকটা, ওটা কালকে সকালে ঘুম থেকে উঠে কেচে দেবো। এখন শান্তি করে চা খাই, চা খেয়ে শান্তুর আর দুটো ভিডিও, তোমার চাটা খেতে যাচ্ছি ততবার ফোনের স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে, ফোনটা বন্ধ হয়ে যাচ্ছে। আর আমার যে ইউটিউবে প্রবলেম হয়েছিল না, তোমাদেরকে বলেছিলাম, এরকম ব্লগারদের সঙ্গে হচ্ছে, আমার সঙ্গে একা না, আমার সঙ্গে যেমন এখনো ঠিক হয়নি, মানে আমি এই ফোন থেকে ওই ফোনে নিয়ে তারপর ভিডিওটা ছাড়ি, কিন্তু এই ফোনে যেটা আমার সমস্যা হচ্ছিল কয়েকদিন তোমরা দেখেছিলে না, আমি যখন দার্জিলিং গেলাম পাহাড়ে, তখন সমস্যা হলো, দিদির বাড়িতে গিয়ে ভিডিও পোস্ট করেছিলাম, ওরকমই ঠিক হচ্ছে, দু একজন ব্লগারের হচ্ছে, আমি যাদের ভিডিও দেখি আর কি, দেখছি, আর ওরাও ওরকম পাগলামি করছে আমার মতন, আমি যেমন পাগলামি করছিলাম ওরাও ওরকম পাগলামি করছে আমার মতন। আমি মনে মনে ভাবছি যে তোমাদের বিষয়টা আমি ফিল করতে পারছি, কারণ এইটা কিছুদিন আগে আমার সঙ্গে হয়ে গেছে। আর আমিও একজন ছোটোখাটো ক্রিয়েটার হলেও তো একজন ক্রিয়েটার, ওরা বড় ক্রিয়েটার, ওদের 4,05,00,000 চ্যানেল, আমার 10-12 হাজারের চ্যানেল, যাই হোক আমিও তো একটা ছোটোখাটো হলেও ক্রিয়েটার। তো ভিডিও পোস্ট সারাদিন ভিডিও কমপ্লিট করে, ভিডিও এডিট করে, সব কমপ্লিট করে যখন দর্শকের কাছে ভিডিওটা পৌঁছাতে পারি না আমরা, তখন যে কী পাগল লাগে, সে যারা ক্রিয়েটার তারাই জানে একমাত্র। ওদের কষ্টটা আমি বুঝতে পারছি। দেখছি কমিউনিটি পোস্ট দিচ্ছে, ভিডিও যেতে যাচ্ছে না, হ্যাঁ বিভিন্ন রকম কারণে ভিডিও যাচ্ছে না, কমিউনিটি পোস্ট দিচ্ছে, আমি দেখছি আর মনে মনে ভাবছি হ্যাঁ সত্যি এটা খুব মানে একটা দুঃখজনক ঘটনা। যাই হোক চলো, হয়ে গেছে চা খাওয়া, এবার শান্তুর দুটো ভিডিও বানাবো, বানিয়ে নিয়ে তারপরে যাবো, বেরোবো রাস্তায়, কাজ আছে তো জানোই তোমরা। বন্ধুরা চলো, আমার ভিডিও কমপ্লিট, আমার মানে শান্তুর ভিডিও কমপ্লিট, এবার যাব হচ্ছে বাজারে, সব কাজ কমপ্লিট করে বাজারে, দেখেছো কিরকম কাজ একটার পর একটা দাঁড়িয়ে রয়েছে। চলো এখন যাই বাজারে যাব, বাজারে গিয়ে দাদা কেনার কিনবো, কিনে টিনে নিয়ে সুবিধা বাড়িতে একটু আড্ডা দিয়ে বাড়ি চলে আসবো। কালকে আবার কাজ আছে, প্রচুর কাজ আছে কালকে, প্রচুর 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 কাজ। তুই বড় হয়ে গেছিস তাই তোর জামা ছোট, এই বাবা মোচকানো জামা অনেকদিন একটা চিপসের প্যাকেট কিনে দিলাম, হয়ে গেল ডালের সাথে চিপস। এখন যাচ্ছি ইয়েতে পেট্রোল পাম্পে তেল ভরতে। কি হলো আবার হাসে, তাই কে সুভাষদা না? দেখো চায়ের দোকানের সামনে প্যান্ডেল করেছে, বলো তো কিসের প্যান্ডেল এটা? এটা হচ্ছে লোকনাথের প্যান্ডেল, জন্মাষ্টমীতে যে অনুষ্ঠান হয় এখানে চটি করে, সব দেয় না প্রসাদ, দেয় না যে খিচুড়ি প্রসাদ, কোনো জায়গায় ফ্রাইড রাইস আলুর দম দেয়, কোনো জায়গায় পোলাও দেয়, এখানটা বড় করে অনুষ্ঠান হয়, ইয়ে হয়, তারপরে তোমার কি বলে ফাংশন হয়, সিনেমা আর্টিস্টরা আসে, বড় করে অনুষ্ঠান হয় এই জায়গাটা কাকুর দোকানের সামনে, প্রতি বছর হয়। এই কটা দিন কাকুর দোকানে বসে চা খেতে বসে শান্তি নেই, পাশ টাশ টাঙানো, ভিজিভিজি ব্যাপারটা। হরে কৃষ্ণ, যেখানে যাই আমি কৃষ্ণ ঠাকুর দেখি, এই যে ভিভাসিটি নার্সিংহোম, তার মানে নার্সিংহোমের মধ্যে কৃষ্ণ ঠাকুরের ছবি, রাধাকৃষ্ণ ছবি না মূর্তি। চলো তেলটা ভরে নিই, তেলটা ভরে নিয়ে যাবো ভাইদের জন্য গিফট কিনতে। ওইটা কম আছে।
নেমে যা, বন্ধ, নামতে হবে। এই দেখো নস্কর ফার্নিচার, এখানে আসি আমরা শ্যুট করতে, আমাদের বাড়ির সামনে একদম। আর এই পাশে যে রেস্টুরেন্টটা, এটা একটা হাতারি রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের খাবারগুলো খুব ভালো, আমরা খেয়েছি, 2-3 বার খেয়েছি। হ্যাঁ, জিনিসের দাম অনেক এক্সপেন্সিভ, কিন্তু খুব টেস্টি খাবার পাওয়া যায়। কি ভিড় পেট্রোল পাম্পে, দেখো এই দেখো। আমরা কাকুর দোকানে চলে এসেছি, যা যা লাগবে সেগুলো নেব। শান্তু যাচ্ছে বন্ধুর বাড়ি, বন্ধুর সঙ্গে দেখা করতে, আর আমরা এসেছি কাকুর দোকানে কিনবো। দাও সুন্দর, সুন্দর দেখে একটা কুলো দাও। সুন্দর দেখে একটা কুলো। হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো সুন্দর করে কুলোটা দেখো। ওরে বাবা কি সুন্দর কুলোটা। যাই তো বন্ধুরা, আমরা তো এসছি, সুমিরা এখনো আসেনি। তো আপাতত কেউ নেই বাড়িতে, দিদিমা আছে, মামা আছে, আর আমরা আছি বসে বসে টিভি দেখছি। ওরা আসুক, আসলে তারপর আমরা একটু বাড়ি যাবো। শান্টু গেছিল বন্ধুর সঙ্গে দেখা করতে, দেখা করে চলে এসছে। আর এদিকে মামা আছে, আর তোমাদের দাদা আছে। সজল, কাকিমা কোথায় গেছে? কাকিমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সজল গেছে কাকিমাকে খুঁজতে, দেখা যাক কোথা থেকে বের করে নিয়ে আসে। বাড়ি চলে এসেছি। হাসছি কেন জানো? ইমা আরশোলা, তোরা যাসনি এখনো? ইরাম, 2টো আরশোলা দেখতে পেলাম আমি এখনো। বাবা 3টে, অনেক কটা আরশোলা, 4টে। ইরাম, ন্যাপথলিনের, তার মানে নকল ন্যাপথলিন। কি অবস্থা, সি 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 সি, আরশোলা যাচ্ছে না। ভাতটা বের করি, দাঁড়াও, কথা আছে অনেক তোমাদের সাথে, বলছি, একটু একটু করে বলবো। একটু একটু করে নিচে জায়গা ছিল না বলে মাছের জলে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। মাছের জলের মধ্যে বরফ হয়ে গেছে। কি অবস্থা, পাগল পাবলিক আমি, চিন্তা করতে পারছো? থাক, খাবার সময় গরম করবো, এখন কাজ আছে আমাদের অনেক। আচ্ছা, ফ্রিজের সুইচটা বন্ধ করে দিই, প্রচণ্ড পরিমাণে বরফ হয়ে গেছে। বুঝতে বাড়ি গেলাম, ম্যাডামরা নেই, ম্যাডামরা অন্নপূর্ণা শাড়ি ঘরে গেছে। আমি জানতাম, আমারও যাওয়ার কথা ছিল, তোমাদেরকে বলেছি, কিন্তু আমি যাইনি। আমি গেলে এই সন্ধ্যা থেকে যত কাজ আমি করেছি, আমার কিচ্ছু 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 হতো না, ঠিক আছে? তো সেই কারণে আমি যাইনি। আর কাকু গেছে, ভালো হয়েছে, রাজটিয়া এসছে। ওরা, আমি যখন ফোন করেছি তখন সুমিরা ইয়েতে কি বলে, খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি আসবে। উজ্জ্বল আমাকে বললো, দিদি বসবে কিন্তু, বাড়ি যাবে না কিন্তু। তো আমি কিছুক্ষণ বসেছিলাম, আমরা গল্প করছিলাম, সজল, কাকিমা, আমি, তোমাদের দাদা, সবাই মিলে গল্প করছিলাম। তারপরে চলে আসলাম। তার কারণ হচ্ছে আমাদের বেশি বসলে হবে না, কারণ আমাদের কাজ আছে অনেক। কারণ কালকে তো লোকজন ঢুকে যাবে, তোমরা জানোই তো, আমাদের কাজ আছে। কালকে সকালবেলা ঘুম থেকে উঠে বাজার যেতে হবে। আজকে কতবার তোমাদের বললাম যে সবজি বাজার করে নিয়ে আসবো, তোমার দাদা বললো যে না আজকে করতে হবে না, কালকে তোমার দাদা কাজ অফ আছে। ভেবেছিলাম কাজে যাবে, তাই জন্য আজকেই করে নিচ্ছিলাম। তোমার দাদা বলছে কালকে সকালবেলা তোমাকে সব সবজি আমি কিনে দিলেই তো হলো, কালকে আমি তোমাকে সব কিনে দেবো। তো কালকে রাখি, মিষ্টি, সবজি, এই সবগুলো কিনে নেব, সকালবেলা বেরিয়ে। আর এখন আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে, যেই জিনিসগুলো আমি কিনে নিয়ে এসেছি সেই জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, যে কি কি কিনে নিয়ে আসলাম। ভাইদের রাখি দেওয়ার জন্য, রাখি পরানোর জন্য কি কি কিনে নিয়ে আসলাম সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, দেখাচ্ছি। আর খাবার দাবার তো বের করে রাখলাম, এবারে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে আর 2-3টে ভিডিও আছে, ফেসবুকে 2-3টে ভিডিও আছে, 2-3টে ভিডিও করব, করে খাওয়া দাওয়া করে ভিডিও এডিট কাজ কমপ্লিট করে, সব কমপ্লিট করে রেখে দিই। আজকে শোবো যত রাতি হোক, কারণ আজকে আমাদের ফোন আসবে, উজ্জ্বল ভাই ফোন করবে, কারণ কথা হয়নি।
ও বাড়ি আসবে, বাড়ি এসে ফ্রেশ হবে, পুচকুর খাওয়া দাওয়া হবে, হলেই সঙ্গে সঙ্গে শুরু হবে ফোন। সেটা যদি রাত্রির 12টা হয় তাও হবে। কালকে রাত্রি 1:30 পর্যন্ত দুজনে কথা বলেছে ফোন করে। আর আজকে তো অবশ্যই কনফার্ম ফোন করবে, আর যদি খুব টায়ার্ড থাকে তাহলে হয়তো করবে না, সেটা তোমাদের আমি কালকের ব্লগে জানাবো ফোন করলো কি করলো না। যাই হোক, ওফ, তো এই তো এই পর্যন্তই থাক। তোমাদের জিনিসগুলো দেখাচ্ছি, দাঁড়াও। তোমাদের দাদার হাতে একটা কাজ আছে, কাজটা কমপ্লিট করে নিই, ক্যামেরাটা ধরে দেবে, জিনিসগুলো দেখাবো তোমাদের, যে রাখি পূর্ণিমার জন্য আমি কি কি জিনিস নিয়ে এসেছি কিনে। বাড়িতে চলে এসেছি, তোমাদের সঙ্গে তো কথা হলোই, আর কি কি জিনিস দেখাবো সেটা তোমাদেরকে বললাম। দুটো টোস্টের প্যাকেট নিয়ে এসেছি, এই যে আমার অতিথিদের জন্য দুটো টোস্টের প্যাকেট নিয়ে এসেছি। আচ্ছা, একটা চিপসের প্যাকেট নিয়ে এসেছি, তার কারণ হচ্ছে এই চিপসটা আমি ডালের সাথে দেবো। পাতা নিয়ে এসেছি এখানে 4 বান্ডিল, কারণ পাতা লাগবে আমার। 4 বান্ডিল পাতা নিয়ে এসেছি। আর সব থেকে যেটা সুন্দর জিনিস নিয়েছি সেটা হচ্ছে কুলোটা। কেমন লাগছে বলো? কি মিষ্টি না কুলোটা? এত সুন্দর একটা মিষ্টি কুলো কি কাজে লাগবে নিশ্চয়ই তোমাদের জানতে ইচ্ছা করছে। তো জানতে হলে তো আমার ভিডিওগুলো দেখতে হবে, দেখলেই তো তোমরা জানতে পারবে, সবই জানতে পারবে। তো এই মিষ্টি কুলোটা দিয়ে একজনকে অভ্যর্থনা করা হবে, সেটা কাকে সেটা জানতে হলে ভিডিওটা দেখতে হবে। এইটুকুনি বলে দিলাম, অভ্যর্থনা করবো সেটুকুনি জানো, তারপরে তোমাদেরকে বলবো সব। তোমরা সেটা জানতে পারবে কালকের ব্লগে, একদিন অপেক্ষা করো, বেশি না। চলো এই কুলোটা রেখে দিই। আর এখন যেটা কিনে নিয়ে এসেছি গিফটগুলো, সেই গিফটগুলো তোমাদেরকে দেখাবো। এই গেঞ্জিগুলো আর খুলে দেখাচ্ছি না। এই যে 3টে গেঞ্জি কিনেছি, 3টে গেঞ্জি কিন্তু 3 রকমের। এই দেখতে হোয়াইট, কিন্তু 3 রকমের গেঞ্জি, 3 রকমের। প্রত্যেকটা গেঞ্জির হাত বডির কাজ আলাদা। আচ্ছা, একটা খুলে দেখাচ্ছি, নাহলে তোমরা বুঝতে পারবে না, তোমাদের ভালোও লাগবে না। একটা খুলে দেখাচ্ছি, এই যে রেড কালারটা খুলে দেখালাম। এই যে দেখো, এই প্রত্যেকটা গেঞ্জি এরকম হাতাগুলো আলাদা আলাদা, ঠিক আছে। আর এইটা একটা জামা আছে, একটা বাচ্চা আসবে, সেই বাচ্চাটার জামা। এটা বাচ্চাটার জামাটা খুলে দেখাচ্ছি। এই যে প্যান্টু, আর এই যে গেঞ্জি। কেমন হয়েছে বন্ধুরা? কেনাকাটাগুলো একটু কমেন্ট করে জানাবে, মানে গেঞ্জিগুলো আর কি। আর এই গেঞ্জিগুলো দেখালাম না, সবই এক, হাতাগুলো শুধু আলাদা। এটা যেমন রেড আছে, একটা আছে মনে হয় মাস্টার কালার, আর একটা আছে মনে হয় তুতে কালার। একই, 3টে গেঞ্জি একই। তো এই হচ্ছে আমার কেনাকাটা, বাজার ওটো সবজি বাজার। তোমার দাদাকে যতবারই বলছি সবজি বাজারের কথা, তোমার দাদা ততবারই আমাকে আটকাচ্ছে। আমি জানি না কেন সবজিগুলো আমাকে কিনতে দিচ্ছে না, বলছে কালকে গিয়ে করে এনে দেবো আমি সকালবেলা। তা আমি বললাম থাক, তাহলে কালকে যখন করে দেবে তাহলে আমি আজকে থেকে আর কেন কিনবো, তুমি যখন কালকে করে দেবে বলছো তাহলে কালকেই করে দিও। তো কালকেই করে দেবে, থাক, দেখা যাক কি করে। আমি যেতে পারলে ও না, আমাকে যেতেই হবে, আমারও দরকার আছে, রাস্তায় আমাকেও যেতে হবে। যাই হোক, চলো। তো আর কোনো কাজ আমার আপাতত নেই, আমার কাজ শেষ। ভিডিওটা শেষ করব বন্ধুরা। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু অবশ্যই। দাঁড়াও, এটা আবার ভরে নিই, গিফটের জিনিস তো ভালো করে সুন্দর করে না রাখলে মুশকিল। তো বাচ্চাদের জিনিসের দাম বড়দের জিনিসের দামের থেকে বেশি, জানো? বড়দের জিনিসের দাম কম, বাচ্চাদের জিনিসের দাম বেশি। কি মানে কি বলবো, কিছু বলার নেই। আর কুলোটা কেমন লাগলো তোমাদের? বড় কুলো কেনা যেত, কিন্তু আমি ছোট কুলো কিনেছি। আর কুলো না আমার পেতলের আছে, কিন্তু পেতলের কুলোটা না ওই পরিষ্কার করে মাজতে হবে। ও আমার সময়ও নেই আর এনার্জিও নেই। সময় আছে, এনার্জি নেই আমার ভাল লাগছে না। আমার পেতলের খুব সুন্দর পেতলের কুলো আছে, আমি আমার বিয়েতে পেয়েছিলাম, তো সেটা আর করলাম না। আমি ওই ছোট্ট কুলো একটা কিনে নিয়ে এসেছি। কুলোটা আমার লাগবে, কালকে আমি কুলোটা সাজাবো খুব সুন্দর করে। তোমাদের কালকে ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমি, আর কুলোটা কি কাজে লাগবে সেটাও আমি তোমাদেরকে বলবো, ঠিক আছে? তো চলো পরপর ভিডিওগুলো দেখতে থাকো, তাহলে সব দেখতে পারবে আর সব বুঝতে পারবে। তোমরা অনেক কিছু গেস করছো, কালকেই তোমাদের সব কিছু মানে ইয়ে করে দেবো আমি আর কি, সব কিছু রিভিল করে দেবো কালকের ভিডিওতে সব দেখতে পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখছি। টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার দেখা হচ্ছে একটা নতুন দিন, নতুন ব্লগ, সব কিছু নতুন নিয়ে ধামাকাদার ভিডিওর সাথে। তো আজকের মতন টাটা, গুড নাইট, টাটা।